হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকাল সকাল আমি বেরিয়ে পড়েছি ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। তো ঘুরতে যাওয়াটা ছিল আমার জন্মদিনের দুদিন আগে। সরি, দুদিন আগে নয়, ওটা ছিল 3 দিন আগে। কারণ আমি ঘুরতে গিয়েছিলাম 30 তারিখে আর আমার জন্মদিন ছিল 3 তারিখে। তো 30 তারিখে আমি ঘুরতে গিয়েছিলাম। ঘুরতে যাওয়ার প্ল্যানটা হঠাৎ করেই হয়েছিল। প্রথম দিন রাত্রেবেলা আমরা সবাই মিলে প্ল্যান করলাম, চলো আমরা অনেক দিন থেকে কোথাও ঘুরতে যাই না। অনেক দিন থেকে কোথাও ঘুরতে যাই না বললেও ভুল হবে, আমি কখনো কারোর সাথে বেরোইনি। সেটাই প্ল্যান করছিলাম যে এখন যেহেতু আমি পুরোপুরি একা থাকছি, একাই সমস্ত কিছু হ্যান্ডেল করছি, তো মাইন্ডটাকে ফ্রেশ করার জন্য আমি আমার বন্ধুদের, দিদিদের, দাদাদের বলছিলাম যে চলো আমরা সবাই মিলে ঘুরতে যাব। তো দিদিভাইও নতুন গাড়ি কিনেছে, তো তখন বললো চল ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তো ঘুরতে যাওয়া যাক। তো রাত্রে হঠাৎই প্ল্যান হলো যদি তোমরা সবাই ফ্রি থাকো তো চলো। তো দিদিভাই ফোন করে জানালো ঠিক আছে চলো যাওয়া যাক। আমাদের কাছে সেরকম ক্যাশও ছিল না, তো ঠিক আছে ওরা বলছে চলো দেখে নেবে। তো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আমরা যাব হচ্ছে জয়গাতে। তো জয়গাতে কোথায় যাব সেই ডেস্টিনেশন আমরা জানি না, রোডে বেরিয়ে আমরা প্ল্যান করছি যে এখানে যাব ওখানে যাব। তো সাডেনলি প্ল্যান হলো চলো গরু সাডেনলি প্ল্যান হলো যে চলো খয়েরবাড়ি যাওয়া যাক। আমরা যেহেতু ওই দিক দিয়ে যাচ্ছি আর বৃষ্টি ওয়েদার ছিল, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। আমরা যাবার 2-3 দিন আগে প্রচণ্ড বৃষ্টি ছিল, যার জন্য দেখো রাস্তাঘাটের অবস্থা কি, মানে সব জায়গাতে জল অবস্থা। তো একটু আগে ক্লিপটা তোমরা হয়তো দেখেছো যে আমাদের ড্রাইভার দাদা, যে আমাদের দাদা হয়, ঠিক আছে, ওই গাড়ি কিনেছে, ওই চালাচ্ছে গাড়িটা। তো ওই দাদা আর কি মানে নাচ করছিল, গাড়ি ছেড়ে নাচ করা শুরু করে দিয়েছে। তো আমাদের গাড়িটা একটুর জন্য মানে পড়ে যেত, তো যাই হোক কোনোভাবে হ্যান্ডেল করে নিয়েছে। তো আমরা এই তো বাগানের ভেতরে ঢুকে গেলাম। প্রথমবার যদিও রাস্তাটা ভুল করেছি, সেই ক্লিপটা আমি নিতে পারিনি। তো সেকেন্ড টাইম আমরা রাস্তাটাকে গেস করে গুগলের মাধ্যমে আমরা মানে ঢুকে গেছি ঠিকঠাক জায়গায়। এই যে দেখো একজন দাদা তার মিসেস গার্লফ্রেন্ড যেটাই বলো না কেন নিয়ে হয়তো ঘুরতে এসেছিলো, কোনোভাবে গাড়িটা নষ্ট হয়ে যায়, গার্লফ্রেন্ডকে দিয়ে এখন গাড়ি থেমেছে যে চলো দেখি আমাদের এখন গাড়িটা কোথায় ঠিক করা যায়। তো আমরা ওটা নিয়ে কথা বলছিলাম যে কোনোভাবে যদি পেট্রোল লাগে আমাদের কাছ থেকে তো নিতে পারো। তো যাই হোক আমরা নেমে পড়েছি, নেমে এই যে কথা বলছি যে চলো ঘোরা যাক কোথায় কীভাবে যাবে। তো সবাই বলছিল চুলটুল কী অবস্থা। ঠিক আছে চুলটুল অবস্থা থাকুক, আমাদেরকে খুব একটা হিরোইন যে লাগে না এমনিতেও, তো আমরা এমনিতেই ঠিক আছি, যেমন আছি। ঘুরতে যাওয়াটা হচ্ছে মেন। তো এইভাবেই ঘোরাঘুরি চলছিল। এই যে পুচকুটা আমাদের দৌড়াদৌড়ি করছে, বাগানের ভেতরে আমরা ঢুকে গেছি। ঢুকে যাওয়ার পর এখন টিকিট কাউন্টারে টিকিট এখনও কাটা হয়নি, যদিও আমি ওই সমস্ত কোনো কিছু দেখছিলাম না কত টাকা লাগছিল বা কোনো কিছু। যাদের স্পেশালি সত্যি দিভাই দাদাভাই দুজনকেই থ্যাংক ইউ, অ্যান্ড জিজু দুজনকেই থ্যাংক ইউ, তিনজনকেই। তো অনেক দিন পরে ঘুরতে যাওয়া হলো। তোমরাও যদি যেতে চাও চলে এসো আমাদের পাশের শহর খয়েরবাড়িতে। তো আমাদের বলেছিল যে 4-5টা বাঘ তোমরা ভেতরে গেলে দেখতে পাবে। তো আমরা সেই উদ্দেশ্যে গিয়েছি যে হ্যাঁ আমরা দেখতে পাবো, চলো দেখা যাক। আমরা গল্প করতে করতে যাচ্ছি, বাঘ আর নেই, সারাটা বাগান ঘুরে ফেলছি, বাঘ কোনোভাবেই পাচ্ছি না। তো একটা খাঁচাতে 2টো বাঘ ছিল, তাকে ছোট না কোনো সাউন্ড করছিল না কোনো রকম মুভমেন্ট করছিল, একইভাবে বসে আছে। আমি ক্লিপটা পর্যন্ত নিতে পারছিলাম না। তারপরে বললো যে আরও এগিয়ে চলো, আমরা বাঘ দেখাতে পারবো। তো আমরা আরও এগিয়ে আসলাম, এগিয়ে আসার পরে তারপরেও দেখছি না বাঘ নেই। তো এইভাবেই আমাদের দিনটা যাচ্ছিলো। পরে লাস্ট পর্যন্ত আমাদের মুড এতটাই অফ হয়ে গেল যে ঠিক আছে চলো এটা দেখি বাড়ি চলে যাই। এমনিতেও টাইম অনেকটাই কভার আপ হয়ে গেছিলো, মোটামুটি 4টা বাজে সেই সময়, 4টা পৌনে 5টা ওরকম ছিল হয়তো, এক্স্যাক্টলি টাইমটা মনে নেই। তো আমরা এইভাবে গল্প করতে করতে আমরা বেরিয়ে গেলাম। আমি আমার দিভাইকে বললাম যে একটু ভিডিও করো। এই দেখো আমাদের দিভাই জিজু কত রোম্যান্টিক হয়ে ওরা দুজন ঘুরছিল। তো পরে ভাবলাম যে যেহেতু ওই জায়গাটাতে সেরকম কিছু একটা দেখতেও পেলাম না, শুধু জঙ্গল ছিল, তো বাইরে কোথাও তো একটা খাওয়া দাওয়া যাবে। তো যেটা প্ল্যান ছিল আমাদের যে জয়গাতে যাব, জয়গাতেই আমাদের যাওয়া হয়নি। তারপর আশপাশে জয়গার কোনো একটা রিসোর্ট ছিল, তিস্তা, তো সেই রিসোর্টেই আমরা যাব সেই প্ল্যানটাই করলাম। তো সেই রিসোর্টে যাওয়ার সময় রাস্তাটা দেখো বন্ধুরা কত সুন্দর লাগছিল, জায়গাটা দেখো, ব্রিজটা এত সুন্দর। এই পাশে রেলের সে রোডটা ছিল, এই পাশে ছিল নদীর রোডটা। তো
তো এত ভালো লাগছিলো। আমরা ওখানে দাঁড়িয়ে কিছু ছবি টপিও তুলে ফেলেছি, বাট ছবির ক্লিপগুলো শেয়ার করার এমনিতেই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। রাস্তাটা এত ভালো লাগছিলো, একদম মেঘলা আকাশ ছিল, মানে মানে তোমাদের এক্সপ্লেন করতে পারবো না, এতটা সুন্দর ছিল। জানি না তোমরা ভিডিওতে কতটা কি বুঝতে পারছো, বাট বিশ্বাস করো বন্ধুরা, এত ভালো দিন ছিল সেই দিনটা, আমার কাছে খুব স্পেশাল ছিল। এই কারণে আমি ভিডিওগুলো এখনও পর্যন্ত ডিলিট করতে পারিনি। আর যেই জন্য আমার ভিডিওটা আজকে ইউটিউবে ছাড়া, সেটা হচ্ছে আমার মেমোরিটাকে রাখার জন্য, যে হ্যাঁ হয়তো কোনো একটা দিন আমার ফোন ভেঙে যাবে, হয়তো কোনো একদিন আমার কাছে কোনো ক্লিপ থাকবে না, বাট ইউটিউবে যদি ছাড়ি, হ্যাঁ যদি ছাড়ি ভিডিওটা থাকবে, আমি অ্যাজ আ মেমোরি বলো, স্মৃতি বলো, আমি দেখে নিতে পারবো। আমরা জঙ্গল পেরিয়ে, রাস্তা পেরিয়ে, সমস্ত কিছু পেরিয়ে লাস্টে আমরা এসে পৌঁছলাম চা পাতা বাগানের সামনে। তো আমরা এখন গল্প করছিলাম যে এখন কি চা পাতা বাগান পেরোতে হবে। তো হঠাৎ করেই দীপদা ওরা সবাই বললো যে দেখো দেখো পাহাড় দেখো। ওরা আমাদের সাথে প্রচণ্ড মজা করছিল, মানে আমরা দুজনই মেয়ে ছিলাম, তার মধ্যে থেকে একজন বিবাহিত দিভাই ছিল আর আমি ছিলাম। আমি প্রচণ্ড মজা করেছি বন্ধুরা, বিশ্বাস করবে না, প্রচণ্ড। যখন আমরা ফাইনালি রিসোর্টটাতে পৌঁছলাম, মানে রাস্তাতে ঢুকবো সেই মুহূর্তে প্রচণ্ড বৃষ্টি, আমাদের গাড়ি মানে নিচে মানে লেগে যাচ্ছিলো, আমাদের পাম্পার নাকি কি বলে ওই গাড়ির, ওটাতে লেগে যাচ্ছিলো বারবার। তারপর আমরা আবার ওখানে গিয়ে আমরা সিট পাচ্ছি না, যে সমস্ত সিট বুক হয়ে গেছে। যে ভালো একজন আঙ্কেলের সাথে দেখা হলো, উনি আমাদের বললো ওই দিকটায় যাও, দেখবে সিট পাওয়া যাবে। তো কোনো ব্যাপার না, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, মাত্রই তো আসলাম, একটু আধটু এদিকে টাইমটা স্পেন্ড করি, তারপর আমরা বসবো কোনো একটা জায়গায়। এরকম মেঘলা আকাশ থাকার পরেও, এত ঝড়ো বৃষ্টি অবস্থার পরেও যে জায়গা নেই, তো বিশ্বাস করো অন্য দিন তাহলে কি হয় ভাবাই যায় না। তো আমরা এই নিয়ে গল্প করছিলাম, অনেক দিন পরে গেলাম আমরা, আমার খুব ভালো লেগেছে। তোমরা যদি বিশ্বাস করো ওই জায়গাটাতে কোনো একটা ভালো দিন ডিসাইড করে একদিন যাও, তোমাদের সব সময় ভালো লাগবে। আমি তোমাদের মানে নিরাশ করবো না। এই জায়গাটাতে গেলে কেউ বলতে পারবে না যে ভাই কী ছিল, দুটো ঘর দুটো বাড়ি, এরকম না, ওটার ফিলটাই টোটালি আলাদা, মানে যেটাকে বলে মনসুন ফিল না, টোটালি ওখানে পাওয়া যায়। সিরিয়াসলি অনেক বকবক করে ফেললাম। থ্যাংক ইউ এতক্ষণ ভিডিওটাকে দেখার জন্য, থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড দেখা হবে অন্য একটা নতুন ভিডিওতে। আজকের জন্য টাটা, বাই বাই।